দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। পিঙ্ক কালার নামে না, মানে পিঙ্ক কালার দিয়ে এটা বানানো হয়েছে, পুরুষদের বাসে মনে হয় রং করে দিয়েছে আর কি। যাই হোক, ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই, কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই, কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, শালীনতার সঙ্গে হওয়া উচিত। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহ ভালো জানে। কারণ কষ্টের কাজ আল্লাহ নারীদের দেহটা এমন ভাবে বানিয়েছে, এটা কষ্টের কাজের জন্য খুব একটা উপযুক্ত না। বিশেষ করে তাদের ঘরের চাপই এত বেশি থাকে। কেউ যদি বাচ্চা কাচ্চার হক আদায় করতে চায়, আর বাচ্চার হক নারীরাই আদায় করতে পারে, পুরুষরা 10 জন পুরুষ মিলেও একজন মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না। জন্যই তো কথা আছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতীয় উপহার দেবো। বাপের ব্যাপারে কিন্তু বলে নেই, তুমি শিক্ষিত বাপ দাও, আমি শিক্ষিত জাতীয় উপহার দেবো। সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হবে নারীরা ঘরের ভেতরেই কিভাবে ভরণ পোষণ ঠিকভাবে পায়, মূল্যায়ন পায়, সমস্ত নির্যাতন থেকে তারা মুক্ত থাকে, এবং যে কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা রাষ্ট্রীয় এবং আইনি সেবা পায়, এটা নিশ্চিত করা। এখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে, কিন্তু এতে লাভ কতটুকু হবে আল্লাহ ভালো জানে। বিশেষ করে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে পিঙ্ক কালারের বাসের ক্ষেত্রে, এটা সম্ভবত এমন যে সবাই নারী থাকবে, হেল্পারও নারী, কন্ডাক্টরও নারী, তারপর চালকও নারী, সবই নারী। এটা অবশ্যই নারীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করা হয়েছে, যতটুকু আমরা বুঝি। নিয়াত ভালো, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হবে আল্লাহ ভালো জানে। এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে।